শুধু দুনিয়া। আমরা মুমিন, আমরা মুসলমান, আনুগত্যই আমাদের জিন্দিগি, ইসলাম আমাদের জীবন, আখিরাত আমাদের জিন্দিগি। আমরা মরব, এটাই আমাদের নিশ্চিত বিশ্বাস। আমাদেরকে আল্লাহর মুখোমুখি হইতে হবে, এটা আমাদের ইয়াকিন। আমাদের মিজানের পাল্লায় আমাদের আমল ওজন হবে, এটা আমাদের ইয়াকিন। আল্লাহর মুখোমুখি আমল নামা নিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে, এটা আমাদের ইয়াকিন। ফুলসিরাত আমাদেরকে পার হইতে হবে, এটা আমাদের ইয়াকিন। আমাদেরকে জান্নাত বা জাহান্নামে যেতে হবে, এটা আমাদের ইয়াকিন। জান্নাতে গেলে চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। আব্বা, এই সত্য, এই স্পষ্ট। এত হাজার, এত লাখো আম্বিয়া আজকে 1000 বছর ধরে এই বক্তব্য, 1450 বছর ধরে কোরআনের এই কথাগুলো, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত উলামা, এত মুহাদ্দিসিন, এত সাহাবা, এত তাবিঈন, আদম থেকে নবী পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1.25 লাখ আম্বিয়ার বক্তব্য, এত কিছুর পরে এত বক্তব্য, এত আহ্বান, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এত আসমানি কিতাবের বক্তব্যের পরে আখিরাত মিথ্যা হইতে পারে না। অতএব দোস্ত, তুমি ভুলে গেলে আল্লাহ তোমারে ছাড়বে না। তুমি মনে করো না। তোমরা যে কয়জন ছেলে গরমে কষ্ট করছো, আব্বা, আমি অনুরোধ করি, আল্লাহকে ছেড়ে দিও না, আল্লাহকে ভুলো না। ভুল করছো আব্বা, ভুল করছো। ধরে নাও বাপ কোনোদিন বলে নাই, কিন্তু আল্লাহ ছাড়বে না। ধরে নাও মা কোনোদিন ধরে নাই, কিন্তু খোদার কসম আল্লাহ ছাড়বে না। নাফরমান সন্তান তোর একটা সেজদা ছেড়ে দেওয়ার কারণে তোরে 1000 লক্ষ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে রে আব্বা। তুই মরে যাবি বাপ, তুই কষ্ট পাবি রে বাপ। এমন আগুনে পুড়বি যে আগুন তোরে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, কোরআনে আছে। অর্থ হইল মানুষ যেমন বলে রাগে ফাইটা যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে, 1 ডেকচি পানিতে যদি 1 ডেকচি পানি, মনে করেন 1 কেজি চাউলের ভাত রান্নার তো, এরকম 1 ডেকচি পানিতে 1 কেজি চাউলের ভাত রান্নার জন্য যে পরিমাণ পানি দিলে 1 কেজি চাউলের ভাত রাঁধতে পারবো, এতটুকু পানি উতরাইতে উতরাইতে একেবারে টকবক করতেছে, চুলা তখনও চলতেছে, পানিও সর্বোচ্চ উতরাইছে। এই অবস্থায় যদি 1 কেজি চাউল না দিয়া যদি ওই 1 কেজির পাতিলের মধ্যে 4টা চাউল, 10টা চাউল দেয়, গুন্না গুন্না, কল্পনা করেন তো আব্বা, নিচে পুরা আগুন জ্বলতেছে আর চুলার পানিটাও টকবগে গরম হয়ে গেছে। এই সময়ে এই 10টা চাউল, 4টা চাউল কি পরিমাণ ঘুরবে আগুনটার, গরমটার মধ্যে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছেন, তাফসীরে লিখছে, এই আয়াতের অর্থ হলো এটা, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের এই তীব্র আগুন 1 সেকেন্ডের মধ্যে পুরা জাহান্নামে তার শরীরটাকে রেজা রেজা করে পুরা জাহান্নামে ছিটায় ফেলবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হবে যেন রাগে ফাইটা যাইতেছে। আগুন যেন রাগে, মানুষে কয় যেমন যে তে যেন রাগে ফাইটা যাইতেছে, তা আল্লাহ বলে জাহান্নাম যেন রাগে, গুসায়, আগুনের তীব্রতায় ফেটে যাচ্ছে। নবীজি বলছে, ইয়াহতিমু বাদুহা বাদান, জাহান্নামী দেখবে জাহান্নামের আগুন এমন উত্তাপ, কক্সবাজারের ঢেউ দেখবেন, মনে হয় যেন এত জোরে ঢেউ আসে, একটা ঢেউ যেন পিছনের টাবার সামনেরটারে গিল্লা ফেলে, মানে এটার ভিতরে নিচে ফালাইয়া দেয়, এটা আবার উঁচু উঠে যায়, পরেরটা যেন আরো উঁচু উঠে যায়, এটা যেন ওইগুলারও ডাইবাইয়া নিচে ফেলে। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন এত তীব্র হবে যেন এক আগুন বাকি আগুন রে গিল্লা একটার ভিতরে ঢুকায় ফেলতেছে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, নবীগণ বলছেন, আহা হে আমার জাতি, কোনোভাবেই তোমাদেরকে নসিহত পছন্দ করাইতে পারলাম না। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, উপদেশ দাতাদেরকে তোমরা কোনোভাবেই ভালোবাসলা না, পছন্দ করলা না। যে তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাইতে চায়, আল্লাহর দিকে ফিরাইতে চায়, কোনোভাবেই তার কথা পাত্তা দিলা না। এই জন্য দোস্ত, বাবা, ভাই আমার, বন্ধু আমার, এটা জরুরি বিষয়। কলিজা যেন এমন না হয়
হৃদয় যেন এমন শক্ত পাষাণ পাথর না হয় যে কোনোভাবেই দিল নড়ে না, সামান্যতম বিবেক নড়ে না, এমন পাষাণ হইও না আল্লাহর দোহাই। এই পরিমাণ গুনাহ করো না যে দিল আর কোনো দিন তোমার আখিরাত মনে করায় না, আর কোনো দিন কবর মনে করায় না। আজকে যেখানে মাগরিব বাদ বয়ান করছি আমরা, একটা খোলা মাঠে, ছোটখাটো মাঠ, বয়ান শেষে আমরা ওইখানে এশার নামাজ পড়ছি। তো এশার নামাজ যখন আমি পড়তেছি, আমরা ঠিক একেবারে মনে করেন এখান দিয়ে আমরা নামাজ পড়িয়ে এই বরাবর এখান দিয়ে 2-3টা দোকান, ওই মাহফিলটার ওইখানে আর কি খোলা জায়গাটা, এখান দিয়ে রাস্তা, এখানে খোলা। 4 রাকাত ফরজ নামাজ আমরা এতগুলো মানুষ পড়তেছি, এই 2টা দোকানে বৈশা কতগুলো মানুষ, মনে 20-25 জন হইব, একটানা কথা কইতেছে, আওয়াজ করতেছে, চিল্লাচিল্লি করতেছে, এখানে নামাজ চলতেছে। সালাম ফিরাইয়া আমি অনেকক্ষণ তাকাইয়া রইলাম, অনেকক্ষণ 2-4-5 মিনিট মনে চাইলাম আর মানুষগুলার যে আহা এত বড় বিবেকহীন কেমনে রে হইলিবা, মানে কি পরিমাণ বেহায়া হইলে, কি পরিমাণ নিকৃষ্ট হাইওয়ান হইলে চোখের সামনে জামাত চলতেছে বলে কদ্দুর আওয়াজটা বন্ধ করি, এদ্দুর বিবেক হইল। উম্মত কোথায় নেমে গেছে, উম্মত কোথায় নেমে গেছে। আপনারা একজন চাচা, এখানে অনেক বয়স্ক মুরব্বী আছেন, একজন চাচা দাঁড়াইয়া দেখেন, চাচা এরা আপনাদেরই ছেলে, এখানে আপনাদের বয়স্কদের চাইতে নওজোয়ান বেশি। আপনারা এদের চেহারার দিকে তাকাইয়া, আপনারা যারা নিয়মিত নামাজ পড়েন বুড়া মানুষ, এমন একজনও দেখেন, দেখেন যে এখানে কয় পার্সেন্টের চেহারায় যুবক নামাজের চিহ্ন আছে। দেখবেন 99% চেহারায় নামাজের চিহ্ন নাই। প্রতি 100 জনের মধ্যে 99 জনের চেহারায় নামাজের কোনো চিহ্ন। চেহারা দেখলেই বোঝা যায় এই হাইওয়ান আজ বহুদিন হয় আল্লাহকে সেজদা দেয় না। চুল, চেহারা, লেবাস, অঙ্গভঙ্গি দেখলেই বোঝা যায়। তাইলে আমার ভাই আল্লাহকে এইভাবে ভুলে গেলেন কেন? তো এই জন্য আমার শুধু ওই কথাটা বলার জন্য যে গুনাহ যেন, পাপ যেন অন্ধ বানায় না ফেলে। আল্লাহ পাপীকে বলছে কওমান আমিন, হে নবী বেঈমানগুলো মূলত অন্ধ হয়ে গেছে। কোথাও বলছে হে নবী কসম, আল্লাহ কসম দিছে বেটা, নাফরমান যেন মাতাল হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। নাফরমানকে আল্লাহ মাতাল বলছে। মাতাল বলছে, হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমরা প্রত্যেকে, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদেরকে এইভাবে আল্লাহ ভুলে যাওয়া দিনের পর দিন, বছরের পর বছর উচিত না, কোনোভাবেই উচিত না। আমি অনুরোধ করলাম, কোনো একটা ছেলে যদি বুঝে থাকো, আমার আব্বা তুমি ভাইব, আমি হুজুর প্রত্যেক দিন ভাবি এটা, যে যেই সমস্ত ছেলে তোমাদেরকে কেউ নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অশ্লীল দৃশ্য, নামাজ নাই, সেজদা নাই, পাক পবিত্রতা নাই, পেশাব পায়খানা করে পায় পবিত্রতার ধার ধারে না, হারাম বীর্যপাত হইতেছে, শরীরে নাপাক লাইগা আছে, এই হাইওয়ান, এই জানোয়ার মন মতো চলতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, প্যান্ট ইটা পরে কোন দিনের নাপাক এটার ভিতরে পুরো লাইগা রয়েছে। আহা আহা, এরপরেও একটা ছেলে ভাইব যে এত অসভ্যতা, অবাধ্যতা, আল্লাহর নাফরমানির পরেও তোমারে কেউ ডাকে না, মাও না, বাবাও না, এই সমাজের কোনো মানুষও না। তোমার কপালটা এমন খারাপ হইল কেন যে তোমারে কেউ ফিরাইতে চায় না? কেউ কেন বলে না যে রে আব্বা তুই না মুসলমানের ছেলে,
তো তোরে যে কোনোদিন ফজরের নামাজে মসজিদে দেখলাম না। আরে তুই কেমনে রে মুসলমান? তোমারে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজে দেখি না রে আব্বা। তোমাদের যার কপালে এরকম একটা বাক্য, একজন মুরব্বী, একজন অভিভাবক, একজন মা বাবার এমন জোটে নাই যার কপালে। কারণটা কি? আমার স্পষ্ট বুঝ এটা, আমি এটা বুঝি বাবা। কারণ হইল তুমি হইলা এই সমাজের আবর্জনা, তুমি হইলা এই সমাজের ময়লা। এই জন্য আবর্জনা কেউ ধরতে চায় না, আবর্জনা কেউ কাছে টানতে চায় না, আবর্জনা সবাই চায় ডাস্টবিনেই পড়ে থাক। এজন্য নেশাখোর তুই এই সমাজের আবর্জনা, মদখোর তুই এই সমাজের আবর্জনা, নারী এবং জিনার ব্যভিচার অসভ্যতার নোংরামির সাথে যারা জুড়ে আছো তুই এই সমাজের নাপাক ময়লা, তোকে ডাস্টবিনে ফেলে রাখছে এই সমাজ। বেটা এই জন্য তোকে কেউ ডাকে না। আহা, আপন মা কেমনে ভুলে যায় না তো সন্তান, আপন বাবা কেমনে ভুলে যায়? কিভাবে সম্ভব এটা? কিভাবে যে বাপ জীবিত থাকতে 1 বছরের মধ্যে এই বাপের ফুত, এই নাফরমান 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, অথচ বাপ জীবিত, মা জীবিত। কিভাবে সম্ভব? কারণ একটাই, তোর বাপও তোকে মনে করে এটা আমার সংসারের আবর্জনা, মাও মনে করে এটা আমার সংসারের আবর্জনা। নাপাক এটা ময়লা, এটা দুর্গন্ধ। যতটা দ্রুত দিন গনে বাপ কোন দিন বাইতে বাইর করব, বাইতে বাইর একটা কামে লাগিয়ে যা, পিছা দিয়া ফেট বাইর, ভাত খা, ঘুম যা, পেশাব পায়খানা কর। ফাইলে বাপেরে কিছু দিস, না ফাইলে তুই চল, বাদ দি। আফসুস। অথচ আমি উদাহরণ বলি, কয়েকটা উদাহরণ বলি, আপনারা বুঝবেন। ছেলের আব্বা তোমরাও শোনো। একজন নবী যিনি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ওনার নাম জানি কিনা? কথা বলেন না। উনি আমাদের পিতা কিনা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের মুসলিম জাতির পিতা তিনি। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা উদাহরণ আমি বলি, আপনারা আন্দাজ করবেন, সবাই বুঝবেন, দেখবেন। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবনে বারবার পরীক্ষা নিছেন। ওয়া ইদিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার ইমানের পরীক্ষা নিছেন, আল্লাহর ভালোবাসার পরীক্ষা নিছেন। তাফসীরের মধ্যে আছে, কোন বর্ণনায় যে 30 বার, কোন বর্ণনায় আছে 70 বার, মোট 70 বার অথবা 30 বার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, মানে গোল্ডেন A+ পাইছেন। ফাআতাম্মাহুন্না, শতভাগ পূর্ণ উত্তীর্ণ হয়েছেন। এরপরে খেয়াল করতেছেন আপনারা? এরপরে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে তুমি যে সর্বোচ্চ ভালো ফলাফল করেছ, এর বরকতে গোটা বিশ্ব মানবতার, পৃথিবীর সমস্ত মানুষের জন্যে আমি তোমাকে ইমাম বানায় দিলাম। কি বানাইলাম? এ দেখেন, আল্লাহ তো এটা বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আপনি যে আমার ইমামের এই মর্যাদাপূর্ণ পদ দিলেন, ইমাম বানায় দিলেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমার সন্তানগণ, আমার বংশধরগণ, আমার আওলাদরা, তারাও ইমামের এই পদ পাবে কিনা, ইমামের এই পদ পাবে কিনা। কি লক্ষণীয় কি, যে যখন নিজের জন্য আল্লাহ মূল্যায়ন করলেন উনাকে, উনি 1 মিনিটের জন্য সন্তানকে কি করে নাই, বলে নাই, সাথে সাথে জিজ্ঞেস করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। সন্তানের জন্য ভাবলেন। আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম, হ্যাঁ, তোমার সন্তান বংশধরগণ ইমাম হবে এই শর্তে যে জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। যদি পাপ আর জুলুম থেকে মুক্ত থাকে তাইলে এই পদ তারাও পাবে, নয়তো পাবে না। তাইলে একটা উদাহরণ দিলাম। আল্লাহর ঘর কাবা, দ্বিতীয় উদাহরণ, কাবা শরীফ যখন
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসমাঈলকে সাথে নিয়ে, সন্তানকে সাথে নিয়ে নির্মাণ করলেন। এবার দোয়া করার পালা। কাবার নির্মাণ শেষ হইছে, আর আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। এই দোয়ার মধ্যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ, আমি এবং আমার সন্তান ইসমাঈল, আমরা বাপ পুত দুইজনকেই আপনি আপনার আনুগত্যের উপরে, ইসলামের উপরে ইস্তেকামত, দৃঢ়তা দান করেন। তাহলে নিজের জন্য বলতে গিয়ে সন্তানের কথা বলছেন কিনা? এক বাবার ফিকির, এক বাবার ফিকির। সম্পদ নয়, সন্তান, আওলাদ, মানুষ, বংশধর। তৃতীয় উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। হযরতে হাজেরা এবং ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে কাবা, আমি সংক্ষেপে বলতেছি, ঘটনা না বলিয়া বলতেছি শুধু, কাবা ঘরের পাশে যখন রেখে গেলেন আল্লাহর হুকুমে একাকী, চারিদিকে এক নজর তাকাইয়া দেখলেন যতটুকু নজর যায় কোথাও কোনো মানুষও নাই, পানিও নাই, একটা গাছও নাই, একটা বসতিও নাই, বেঁচে থাকার বাহ্যিক কোনো উপকরণ কিছুই নাই, কিছুই নাই, নাই দে নাই, কিচ্ছু নাই। এরকম দুধু মরুভূমিতে সম্পূর্ণ একাকী একজন নারী, একটা মহিলা আর একটা কোলের বাচ্চা। এটা রাইখা, বিষয়টা গল্প শোনা তো সহজ, কিন্তু কল্পনা করেন, বিবেক থাকলে চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, যে শত শত হাজার মাইলের ভিতরে মরুভূমি ছাড়া আর কিছু দেখা যায় না। একটা মানুষ, একটা জানোয়ার, একটা পশু, এক ঢোক পানি, এক লোকমা খাবারের ব্যবস্থা নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। এরকম একটা জায়গায় আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছেন ইসমাঈল এবং হাজেরাকে, এই কোরআনে আছে, হুজুর আমার মুরব্বী সামনে বসা আছে, তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ, চারিদিকে মরুভূমি, গাছপালা, তরুলতাহীন জায়গায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আপনার কাছে আমার চাওয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। এই পরিস্থিতিতে যেখানে এক ঢোক পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সেখানে এক বাপের ফিকির সন্তানের নামাজ, এক স্বামীর ফিকির স্ত্রীর কি নামাজ। 4 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সহ যখন মক্কা নগরী পুরাপুরি আবাদ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মানে নিজে সহ যখন আল্লাহ থাকার অনুমতি দিছে পুরাপুরি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে এবার বললেন, রব্বি জাআল হাদাল বালাদা আমিনান, আল্লাহ এই নগরী পুরা মক্কাকে আপনি নিরাপদ নগরী বানায় দেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে, পাথরের পূজা থেকে, মূর্তির পূজা থেকে হেফাজত করে। তাহলে এক বাবা এখানেও দেখেন শিরিক থেকে মুক্ত থাকার জন্য, মূর্তি পূজার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে নিজের জন্য দোয়া করছেন, সন্তানের জন্য কি করছেন? দোয়া করছেন, দোয়া করছেন। 5 নম্বর উদাহরণ শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, একজন নবীর উদাহরণই বলতেছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তান বংশধরদেরকেও আপনি পূর্ণ নামাজি বানান, পূর্ণ নামাজি বানান। আব্বা তাহলে বলেন, এক বাবার ফিকির সন্তানের জন্য, বংশধরের জন্য, বারবারই যখন বলছে তোমাকে ইমাম বানাইলাম, বংশধরের জন্য চাইছেন। যখন আল্লাহ তাআলা কাছে দোয়া করার সুযোগ হয়েছে, প্রত্যেক দোয়ার মধ্যে সন্তানের ঈমান, সন্তানের নামাজ, সন্তানের শিরিক থেকে মুক্তি,
সন্তানের আখেরাত। এক বাবা ইমানদার বাপ এটাই আল্লাহর কাছে চাইছেন, এটাই আল্লাহর কাছে চাইছেন। আজ আপনাদের কাছে আমার আফসোসের কথা এটাই, আজ আপনাদের লক্ষ লক্ষ বাবা তার সন্তানের ব্যাপারে একটাই ফিকির, হয় বিদেশ নয়তো দেশ, কোনো না কোনো মাধ্যমে যত দ্রুত সম্ভব উপার্জনের, মরার আগে আগে ওনার টার্গেট ছেলেটাকে টাকা পয়সার আয় রোজগারের একটা ব্যবস্থা যদি করে দিয়ে যাইতে পারে, ওনার আর মরলে কোনো দুঃখ নাই। মেয়েটার ব্যাপারে ওনার একটাই টার্গেট, যত দ্রুত সম্ভব একটা টাকা পয়সা আছে এরকম একটা ছেলে চাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে যাইতে পারলে ওনার আর কোনো দুঃখ নাই মরার আগে আগে। তাইলে ওনার ফিকির, আহা বাপ, আপনার ফিকির যদি হয় ছেলের জন্য দুনিয়া, তো ছেলের ফিকির কেমনে হবে আখেরাত? আপনার নিজের ফিকির যদি হয় মেয়ের জন্য দুনিয়া, পয়সাওয়ালা জামাই ছেলে, পর্দা থাকুক বা না থাকুক, ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, ফোলার বিল্ডিং আছে, তাহলে আপনার মেয়ে পর্দা করবে কেমনে? আপনার মেয়ে নিজের ইজ্জত সতীত্ব পর্দার হেফাজত করবে কেমনে? বলে আপনি কি চাইছিলেন? আপনি তো আখেরাত চান নাই, আপনি তো আল্লাহর কাছে বলেন নাই, আখেরাতের কোনো প্রস্তুতি তো নেন নাই আপনি। আমি আপনাদের কাছে দেরি করব না, অনেক রাত হয়েছে, আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। আমি মনে করাই দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টা বলছি উদাহরণ, মোট 7টা উদাহরণ দোয়া ওনার। 6 নম্বর উদাহরণ হইল আল্লাহ তাআলা বলছে, ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। প্রত্যেকবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার আনুগত্য করো, ইসলাম আনো, মানে ইসলাম মানো মানে আমি আল্লাহর আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবারে বললেন, যদি 30 বার হয় পরীক্ষা তো 30 বার, যদি 70 বার পরীক্ষা হয়, ওই বেটাই মোবাইল উঠায় ওরা, সাবধান। আব্বা আমার এটা আমারই মনে করো বদ অভ্যাস, আমি এটা, ওই বেটা বুট খাইতেছে আমি কিছু বলি নাই, কিন্তু তুমি মোবাইলে আলগি দিছো আমি বলছি। তুমি জিজ্ঞাসা করো ওই ভাই অনেকক্ষণ ধরে বুট খায় আমি দেখছি, কিন্তু ওইটা আমি কিছু বলি নাই, কিন্তু মোবাইল আলগি দাও আমি মানতে পারি না। আমার কতলা একজন শুনবে দরকার হলে, কিন্তু গাফেল মানুষ আমি তারে বলবো না। কথা বুঝেন নাই আমার? বলুক বাইরে কথা বলুক, চিন্তা করুন, আহা সবাই শুনবে এটা জরুরি না, আমার নজরের মানুষ আমার কাছে আমানত। কথা বুঝেন নাই আপনারা? মানে চোখের সামনে আমার যে কয়েকজন শ্রোতা, এরাই আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আপনাদের সময়ের হেফাজত করা, আপনাদেরকে কিছু বলা, এটা আমার জিম্মাদারি, কিন্তু বাইরে যে তারে আমার জিম্মাদারি না। কথা বুঝেন নাই এখন? এই জন্য আমি বাহিরে চিল্লা খেতে চিল্লা নাচ হোক। এই দিন আমি গত বৃহস্পতিবার, বিশ্বাস করেন আপনাদের সত্য কথা বলি, ঢাকা যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা, 7 তলা ভবন আর কি, একটা মার্কেট বিল্ডিং এর 6 তলা এবং 7 তলা, এই 2 তলা হলো মাদ্রাসা, 2 তলা এবং 3 তলা হইল কমিউনিটি সেন্টার। ওই দিন আমি এই গত বৃহস্পতিবারে রাত্রে এই 7 তলায় ওলামায়ে কেরামের সাথে দ্বীনি মুযাকারা কথাবার্তা বলতেছিলাম রাত্রে, প্রায় 12:30 থেকে 2টা পর্যন্ত, রাত 2টা, এই 2 ঘন্টার কাছাকাছি হবে, 12টা 2টা পর্যন্ত। এই 2 ঘন্টায় আমরা এখানে কথা বলছি, দ্বীনি আলোচনা করছি, ওই 2 তলা এবং 3 তলায় কমিউনিটি সেন্টারে। এই পুরাটা টাইম ফুল সাউন্ডে ডেকসেট বাজছে এবং নর্তকী নাচছে, কারে কসম খোদার। আমি মৌলানা সাহেবরে বলছি, মৌলানা 1 সেকেন্ডের জন্য আপনি টেনশন করেন না, এটাই দুনিয়া, এই আলো অন্ধকার মিলে দুনিয়া, এর জন্য এটা দুনিয়া। এখানে আলো আছে, অন্ধকার আছে, এখানে রোদ আছে, বৃষ্টি আছে, এখানে রাত হয়, দিন হয়, এখানে সূর্য ওঠে, চাঁদ ওঠে, এখানে সৎ থাকে, অসৎ থাকে, এখানে চরিত্রবান আছে, চরিত্রহীন আছে।
এই একই ঢাকা, একই বিল্ডিং এর অসংখ্য ঢাকা শহরে বিল্ডিং আছে, কোন বিল্ডিং এর মধ্যে একই বিল্ডিং এ কোথাও হয়তো নাচ গান হইতেছে কোন তালায়, আবার কোন তালায় তালেব ইলম আল্লাহর কোরআনের হিফজ করতেছে। এই আসমানের ফয়সালা, কোনো সমস্যা নাই আব্বা। সবাই শুনতে হবে জরুরি না, সবাই চিৎকার দিতে হবে, স্লোগান দিতে হবে জরুরি না। এটা কোনো নির্বাচনের প্রার্থী না, এটা কোনো জনসমর্থন যাচাই করা না, জনসমর্থন যাচাই করা না। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আসলিম, তুমি আমার আনুগত্য করো। যদি 30 বার বলে থাকে 30 বারই বলছে, যদি 70 বার পরীক্ষা নেয় তো 70 বারই ইব্রাহিম বলছে আসলাম তু, বিনা প্রশ্নে আমি আপনার আনুগত্য করলাম। আসলিম মানে হইল ইসলাম, মূলত বলা হয় শর্তহীন, যুক্তিহীন, তর্কহীন আল্লাহর কথা রসুলের কথা নিশ্চিন্তে মেনে নেওয়া, এটারে মূলত বলে ইসলাম। এশকাল করলে, আপত্তি করলে আর কি হয় না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, দেখো মিনার প্রান্তরে ইব্রাহিম প্রশ্নহীন সন্তানকে জবাই করতে রেডি, ইসমাইল প্রশ্ন ছাড়া নিজে জবাই হইতে রেডি। একজন জবাই করতে প্রস্তুত, আরেকজন জবাই হতে প্রস্তুত। এই প্রেক্ষাপটটাকে, ওই মুহূর্তটাকে আল্লাহ কোরআনে বলছে ফালাম্মা আসলামা, যখন বাপ পুত আমার আনুগত্য করলো। তাহলে বোঝা গেল ইসলাম তখন হয় শর্তহীন, প্রশ্নহীন, যখন আনুগত্য হয়। ইসমাইল সেদিন যেই আনুগত্য দেখাইছে ওই সময় হয় ইসলাম। ইব্রাহিম যেই আনুগত্য দেখাইছে কোরবানির মুহূর্তে, ওইটাই ইসলাম। ওই পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমিও মেহনত করা দরকার, আপনিও মেহনত করা দরকার, মেহনত করা দরকার। যে আমার মালিকের ফয়সালার সামনে আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করছে নবীজির জামানায় যে, আম্মা জান, আমরা মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয় তো রমজান মাসে যদি হয় রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়, কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কোনো সময় কাজা করতে হয় না, এমন কেন? বিষয় একটাই, মাসিক ঋতুস্রাব, কিন্তু রোজা কেন কাজা করতে হয়, নামাজ কেন কাজা করতে হয় না? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো যুক্তি না দেখাইয়া তিনি শব্দ শুধু বলছে হাকাদা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, আরে বেটি, কি জিজ্ঞাসা করলা? আল্লাহ রসুল এভাবেই বলেছেন, এটাই দিন, এটাই শরীয়ত, এটাই আল্লাহর ফয়সালা, এটাই নবীর ফয়সালা। এখানে তোমার যুক্তি তালাশ করা, প্রশ্ন উত্থাপন করার কোনো দরকার নেই। এটা দিন, এটা ইসলাম। তো আমার বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আসলাম তু, আল্লাহ আমি আপনার নিঃশর্ত আনুগত্য করলাম, তো এরপরেই পরীক্ষা শেষ, আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ, ইসলামের পরীক্ষায়, প্রতিবারের পরীক্ষায়। তো এরপরের আয়াতই হলো ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম এবং আমার ইব্রাহিমের পরবর্তী বংশধর ইয়াকুব, তারা উভয়ই তাদের সন্তানদেরকেও এই একই ওসিয়ত মৃত্যুর পূর্বে করে গেলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন। হে আমার সন্তানগণ, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য চূড়ান্ত করা ছাড়া মৃত্যুবরণ করো না, কবরে যাইও না। ফালা তামুতুন্না, এজন্য বাবা কিংবা ছেলে, মা কিংবা মেয়ে, প্রত্যেকের জীবনে এই ব্যক্তি এবং পরিবার, এতটুকুর মধ্যে আমাদের ঈমান ইসলামের চর্চা, ফিকির, চেষ্টা, খোদার কসম
এটা আমাদের দায়িত্ব আব্বা। একজন বাবা, আপনারা যারা বাবা এখানে দুই শ্রেণী মানুষ। এক শ্রেণী অভিভাবক, কোনো না কোনোভাবে আপনি অভিভাবক, হয় স্বামী, নয় বাবা, নয় দাদা, নয় চাচা, নয় নানা, নয় মামা, নয় ফুফা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, একটা না একটা কিছু আমনে, তাহলে আপনার অধীনে কেউ না কেউ আছে। আরেক শ্রেণী হলো তোমরা যারা কোনোভাবেই এখন দায়িত্বশীল না, বরং অবিবাহিত। তোমরা এখন কিশোর, যুবক, নওজোয়ান, অবিবাহিত ছেলে। তাহলে উভয় শ্রেণীর জন্য কথা হইল, ইসলাম তোমরা যারা অবিবাহিত সিঙ্গেল, তোমার নিজের জন্য বাধ্যতামূলক। আর আপনারা যারা অভিভাবক, আমি আপনি, আমাদের জন্য আমার নিজের ঈমান ইসলাম এবং আমার স্ত্রী সন্তানের ঈমান ইসলামের শতভাগ জিম্মাদারি, মৃত্যু পর্যন্ত, একেবারে রুহু যাওয়া পর্যন্ত যেই ওয়াক্তের নামাজ, ওইটা যেমন আমি আদায় করা আমার দায়িত্ব, আমার বংশধরকে বলা চেষ্টা করা ওইটাও আমার দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ওয়াক্ত নামাজও আদায় করছেন, আর জোহরের ওয়াক্ত হয় নাই, ফজরের নামাজ আদায় করে জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। কিন্তু যাওয়ার সময় আম্মা জান আয়েশাকে বলছেন, আমার উম্মতকে বইল আমি যাচ্ছি আমার মালিকের কাছে, আর তুমি আয়েশার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে নামাজ নামাজ, শেষবারের মতো। যদি ভালোবাসো কাউকে, নবীকে, তাহলে আখিরি ওসিয়ত নবীর, ভুলো না নামাজ, নামাজ ভুলো না। এই জন্য বাব্বা এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আপনাদের কাছে যে আয়াত দুইটা পড়ছি, এই দুইটা আয়াতের মূল মাকসাদ এটাই। এক নাম্বার হলো, একজন মুমিন হিসাবে আমরা কোনোভাবেই কোনো গুনাহ পাপ করা আমাদের জন্য সমীচীন না। গুনার বদলায় পাপ করলে না দুনিয়াতে কোনো কিছু পাবেন, না আখেরাতে কিছু পাবেন। এই হলো প্রথম কথা। গুনাহের কারণে দুনিয়াও কিছু মিলে না, দুনিয়াও কিছু মিলে না, গুনাহের কারণে আখেরাতও মিলে না। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, গুনাহ আর পাপ যদি তওবা না করে, যদি ছেড়ে না দেয়, যদি ফিরে না আসে গুনার থেকে, আর আল্লাহ যদি মাফ না করে, আল্লাহর কসম নবী বলছে প্রত্যেক গুনার ঠিকানা, গন্তব্য জাহান্নাম। প্রত্যেক গুনার গন্তব্য কি? জাহান্নাম, 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 জাহান্নাম। এই জন্য মনে রাখবেন, মনে রাখবেন, হারামের মাধ্যমেও কেউর উপার্জন বাড়ে না, বরং উপার্জন প্রত্যেকের খোদার কসম ওইটুকুই হয় যেটুকু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা বান্দার জন্য লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিখে রাখছেন। আমি হুজুর সামনে আছে, উনি শাইখুল হাদিস, আমার মুরব্বী আলেমে দিন, আমনে ওনার জিগায়নি। সুদখোরের সম্পদ বাড়ে নাই, হালাল বৈধ পন্থা যদি উপার্জন করত তো তার এটুকুই হইতো। কারণ যদি সুদের কারণেই টাকা বাড়ে, ঘুষের কারণেই টাকা বাড়ে, তো পৃথিবীর সব সুদখোর সমান তালে বড় লোক না, পৃথিবীর সব ঘুষখোর এক তালে বড় লোক না, পৃথিবীর অসংখ্য দুর্নীতিগ্রস্ত মানুষ যারা প্রত্যেকদিন দুর্নীতি করে, প্রত্যেক দিন চুরি করে, প্রত্যেক দিন বাটফারি করে, কিন্তু অনভিক্ষা করে। হাতে ভিক্ষা করে কা? তুই আজ 30 বছর ধরে সিটারি করস, তুই বড় লোক হস টাকা কেন বলেন না? বুঝেন নাই হিসাবটা? তাহলে বুঝা গেল কি, উপার্জন ভিন্ন ভিন্ন, উপার্জন প্রত্যেকের ভিন্ন ভিন্ন। এক ইউনিভার্সিটিতে পড়লে বেতন সমান হয় না, এক কলেজে পড়লে বেতন সমান হয় না, এক স্ট্যান্ডে সিএনজি চালাইলে ইনকাম সমান হয় না, এক বাজারে মুদি দোকান দিলে ইনকাম সমান হয় না। আমরা হুজুর, আমার মাদ্রাসার পাশে আরেক মাওলানা সাহেব আছে, আমাদের ঘনিষ্ঠ বন্ধু মানুষ, মাওলানা মুফাজ্জল ভাই। তো উনি খুব ভালো মানুষ, মজা করে একদিন বলতেছে, আনিস ভাই, আনতা তো সবাই বইয়ায়, সব দিক মাছ ঢোকে না। আনতা বুঝেননি? মাছ যে ঢোকে এটির মধ্যে, ক্ষেতের মাঝখান দিয়ে দেয় আগে আনতা। আপনারা কি আনতা? আনতা তো ফাতে অনেকেই,
কিন্তু সব আন্তাত কি ওঠে না? মাছ লাগে না। মাছ ওঠে না, মাছ ওঠে না। আসলে আমি একটা উদাহরণ বলি। এই মনে করেন 12, আমনেরে দিলাম 12, দিমু 12 আর কি, 12 টাকাই ধরেন 12, তো 6 6 দুইবার লিখলে 12, 4 4 4 তিনবার লিখলে 12, 3 যদি 4 বার লেখেন 3 3 3 3 12, 2 যদি 6 বার লেখেন তাহলে 12, 1 যদি 12 বার লেখেন তাহলে কত? 12। এই বিষয়টা হইল এই, টাকা হইল 12,000। এবার তুমি যদি 2 খান থেকে নাও তো 6 6 12,000 নিবা, 4 খান থেকে যদি নাও তাহলে 3,000 করে নিবা, 3 খান থেকে যদি নাও 4,000 করে নিবা, যদি 6 খান থেকে নাও তো 2,000 করে নিবা, আর 12 খান থেকে যদি নাও 1,000 করে নিবা। টাকা হইল 12,000। তো 7 আসমানের উপরে আল্লাহ তাআলা ফয়সালা করে রাখছে টাকা 30,000। নিচে আপনি যত দান্দায় বাই করেন সব দান্দার ফলাফল 30 আইব। আপনি 6 করে নেন আর 4 করে নেন, 3 করে নেন আর 2 করে নেন আর 1 করে নেন, ফলাফল আসবে কত? 12। হ্যাঁ, এটা বুঝা উচিত। কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ কোরআনে বলছে রিজিকের পূর্ণাঙ্গ ফয়সালা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে রিজিকের প্রতি লোকমা, প্রতি ঢোক পানি, প্রতিটা নিঃশ্বাস দুনিয়ায় আমি যাকে যেটুকু দেব, আল্লাহর কসম আল্লাহ বলছেন আমি স্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছি, লিখে রাখছি, লিখে রাখছি। বাড়াইতার টানা, কমাইতার টানা। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু যেমন কাউকে খুঁজে নেয়, আল্লাহ নবী বলেন কসম রিজিকও এভাবে বান্দাকে খুঁজে নেয়। মৃত্যুকে যেমন ডাকতে হয় না, মৃত্যু নিজেই খুঁজে নেয়, রিজিকও ঠিক তেমনি ভাবে খুঁজে নেয়। আমার ছোট মেয়ে আছে 4.5 বছর বয়স, এ কয়দিন টানা আজগা 10-15 দিন রূপালি আম, না রূপালি আম হয় দুপুরে নয়তো রাত্রে গেলে প্রায় সজাগ থাকে আমার মেয়ে। তো আমরা বাপ জি এক লগে মা আম খাই প্রতিদিন, 2টা 4টা বা 2টা 3টা আম। এখন এইটা কাইটটা টুকরা টুকরা করিলে এ আমার জি বন্টন করে, আবার বড়া যেটা আমের ওই বন্টন করে, এটা আমার আব্বু এটা আমনের। কিন্তু খাইতে সময় প্রায় সময় আমার বাগের টহে না। তো ইনসাফে হইলো তুমি বাগ করলা, এটা আমার এটা তোমার, এখন তোমারটা খাইয়ে সেটা তাড়াতাড়ি আবার আমার এটাও নেয়। তাই আমি বুঝলাম, মাঝে মাঝে হাসি আর বলি বিবির কাছে যে আমার আসমানওয়ালার রিজিকের ফয়সালা এটা। মালিক যেন বলে জানিস তোমার জি বন্টন করলেও হইতো না, তুমি বন্টন করলেও হইতো না, আমি আসমানে আমি রব্বুল আলামিন যেভাবে বন্টন করেছি সেভাবেই হবে, সেভাবেই। এমনও টুকরা আছে আমের আমি কাছে নিয়ে আইছি মুখের, ওইখান থেকে আমার হাতের থেকে নিয়ে খাইয়া লাইছি। এটা বুঝাইলাম আর জাস্ট। তাহলে রিজিক কোথায়? আসমানে। আসমানে, রিজিক আসমানে। অতএব আব্বা শুধু দুনিয়া, আমরা মুমিন, আমরা মুসলমান, আনুগত্যই আমাদের জিন্দিগি, ইসলাম আমাদের জীবন, আখিরাত আমাদের জিন্দিগি। আমরা মরব এটাই আমাদের নিশ্চিত বিশ্বাস। আমাদেরকে আল্লাহর মুখোমুখি হইতে হবে, এটা আমাদের ইয়াকিন। আমাদের মিজানের পাল্লায় আমাদের আমল ওজন হবে, এটা আমাদের ইয়াকিন। আল্লাহর মুখোমুখি আমল নামা নিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে, এটা আমাদের ইয়াকিন। ফুলসিরাত আমাদেরকে পার হইতে হবে, এটা আমাদের ইয়াকিন। আমাদেরকে জান্নাত বা জাহান্নামে যেতে হবে, এটা আমাদের ইয়াকিন। জান্নাতে গেলে চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী আব্বা। এই সত্য, এই স্পষ্ট। এত হাজার এত লাখো আম্বিয়া আজকে 1000 বছর ধরে এই বক্তব্য, 1450 বছর ধরে কোরআনের এই কথাগুলো, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত উলামা, এত মুহাদ্দিসিন, এত সাহাবা, এত তাবিঈন, আদম থেকে নবী পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লাখ আম্বিয়ার বক্তব্য, এত কিছুর পরে এত বক্তব্য, এত আহ্বান, তাওরাত, জবুর, ইনজিল
কোরআন এত আসমানি কিতাবের বক্তব্যের পরে আখিরাত মিথ্যা হইতে পারে না। অতএব দোস্ত, তুমি ভুলে গেলে আল্লাহ তোমারে ছাড়বে না। তুমি মনে করো না, তোমরা যে কয়জন ছেলে গরমে কষ্ট করছো, আব্বা আমি অনুরোধ করি আল্লাহকে ছেড়ে দিও না, আল্লাহকে ভুলো না। ভুল করছো আব্বা, ভুল করছো। ধরে নাও বাপ কোনোদিন বলে নাই, কিন্তু আল্লাহ ছাড়বে না। ধরে নাও মা কোনোদিন ধরে নাই, কিন্তু খোদার কসম আল্লাহ ছাড়বে না। নাফরমান সন্তান তোর একটা একটা সেজদা ছেড়ে দেওয়ার কারণে তোরে হাজার লক্ষ বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে রে আব্বা। তুই মরে যাবি বাপ, তুই কষ্ট পাবি রে বাপ। এমন আগুনে পুড়বি যে আগুন তোরে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কোরআনে আছে। অর্থ হইল মানুষ যেমন বলে রাগে ফাইটা যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে, এক ডেকচি পানিতে যদি এক ডেকচি পানি মনে করেন 1 কেজি চাউলের ভাত রান্তার, তো এরকম এক ডেকচি পানিতে 1 কেজি চাউলের ভাত রান্নার জন্য যে পরিমাণ পানি দিলে 1 কেজি চাইলের ভাত রাঁধতে পারবো, এতটুকু পানি উতরাইতে উতরাইতে একেবারে টকবক করতেছে, চুলা তখনও চলতেছে, পানিও সর্বোচ্চ উতরাইছে। এই অবস্থায় যদি 1 কেজি চাউল না দিয়া যদি ওই 1 কেজির পাতিলের মধ্যে 4টা চাউল 10টা চাউল দেয়, গুন্না গুন্না কল্পনা করেন তো আব্বা, নিচে পুরা আগুন জ্বলতেছে আর চুলার পানিটাও টকবগে গরম হয়ে গেছে। এই সময়ে এই 10টা চাউল 4টা চাউল কি পরিমাণ ঘুরবে আগুনটার গরমটার মধ্যে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছেন, তাফসীরে লিখছে এই আয়াতের অর্থ হলো এটা, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের এই তীব্র আগুন একটা সেকেন্ডের মধ্যে পুরা জাহান্নামে তার শরীরটাকে রেজা রেজা করে পুরা জাহান্নামে ছিটায় ফেলবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হবে যেন রাগে ফাইটা যাইতেছে। আগুন যেন রাগে, মানুষে কয় যেমন যে তে যেন রাগে ফাইটা যাইতেছে, তা আল্লাহ বলে জাহান্নাম যেন রাগে গুসায় আগুনের তীব্রতায় ফেটে যাচ্ছে। নবীজি বলছে ইয়াহতিমু বাদুহা বাদান, জাহান্নামী দেখবে জাহান্নামের আগুন এমন উত্তাপ, কক্সবাজারের ঢেউ দেখবেন মনে হয় যেন এত জোরে ঢেউ আসে, একটা ঢেউ যেন পিছনের টাবার সামনেরটারে গিল্লা ফেলে, মানে এটার ভিতরে নিচে ফালাইয়া দেয়, এটা আবার উঁচু উঠে যায়, পরেরটা যেন আরো উঁচু উঠে যায়, এটা যেন ওইগুলোরও ডাইবাইয়া নিচে ফেলে। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন এত তীব্র হবে যেন এক আগুন বাকি আগুন রে গিল্লা একটার ভিতরে ঢুকায় ফেলতেছে। প্রিয় সন্তান, প্রিয় বাপ, আল্লাহকে ভুলবেন না। বিল্ডিং দিয়ে কি করবেন? আমি কয়েকদিন বলছি, এই কোরবানির আগে আমি এক ভদ্রলোকের বাড়িতে গেছি। ভদ্রলোকের দোতলা বিল্ডিং, দোতলা বিল্ডিং এর নিচতলায় উনি থাকে, আর দোতলাও আমি দেখছি। দেখতে গিয়ে ওনার দোতলার এক পাশে একটা রুম একটু অন্ধকার অন্ধকার, আলো কম। আমি বললাম আঙ্কেল এখানে কি? বলছে হুজুর আমি এই দোতলার এই কোনায় কয়টা ছাগল ফালি, ছাগল। তখন আমি হাসতে হাসতে বললাম আঙ্কেল আল্লাহ পাকের কি মেহেরবানি কুদরত দেখেন, আল্লাহ যারে ইজ্জত দেয়, হ্যাঁ তো ছাগল রে আল্লাহ ইজ্জত দিছে, দোতলাতে উঠাই দিছে, আল্লাহ মানুষেরে নিচতলাতে রাখছে। আল্লাহর দাম, আল্লাহ যারে চাইছে সম্মান দিছে দোতলা, তাহলে ছাগলও দোতলায় থাকে। এজন্য বিল্ডিং আহামরি কিচ্ছু না, দালান কিছু না, আখেরাত মূল। কি মূল বলেন না? তাহলে এই জন্য বললাম মন্দ কাজে, গুনার কাজ মোমেন করতে পারে না, দুনিয়াও না আখেরাতন। গুনাহ দিয়ে পায়খানা দিয়ে দুনিয়ারও কিছু পরিষ্কার হয় না, আখেরাতের কিছু পবিত্র হবে না। এজন্য সুদ দিয়া, ঘুষ দিয়া, কিস্তি দিয়া, হারাম দিয়ে, জিনা দিয়ে, ব্যভিচার দিয়ে, মদ দিয়া, জুয়া দিয়া, নেশা দিয়া, আল্লাহর কসম কারো কোনো চাহিদা, পেটের চাহিদাও লজ্জাস্থানের চাহিদাও কোনোটাই পূরণ হয় না, বরং অতৃপ্তি বাড়ে, তৃষ্ণা বাড়ে, হারাম চাহিদা আরো বাড়ে।
এই জন্য হাত জোড় করে একটা ছেলেকে বললাম, দোস্ত এত নারী না দেখা হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা করো। হারাম কর বাপ, হারাম রোজগার না করে হালাল টুকু দিয়ে সন্তানের জন্য রেখে যাও, বাকি দুনিয়া সেই দেখবে। আপনি মরে গেলেও পৃথিবীতে উপার্জন থাকবে। সাফ বললাম, সাফ বললাম। এজন্য গুনাহ দিয়ে দুনিয়াও অর্জন হয় না, আখিরাতও অর্জন হয়। বরং প্রত্যেকের জীবনে তাই হয় যা আল্লাহর ফয়সালা আগের থেকে, যা কি আগের থেকে।